চল শুরু করি। দেখ তোর খাতায় হেডিং দেওয়া হচ্ছে হাইব্রিডাইজেশন অফ ইনঅর্গানিক মলিকুলার হাইব্রিডাইজেশন আমি তুই করবো। অলরেডি কার্বন কন্টেনিং কম্পাউন্ডের হাইব্রিডেশন আমি শিখে গেছি। তো কার্বনের জন্য শর্টকাট টেকনিক আমি অলরেডি দেখে ফেলেছি যে কার্বনের কতগুলো বন্ড আছে তার বেসিসে কার্বনটার হাইব্রিডেশন আমি বার করতে পারবো। ঠিক আছে, ইনঅর্গানিক মলিকুলার হাইব্রিডেশন কীভাবে বার করবো আগে দেখি। ইনঅর্গানিক মলিকুলার হাইব্রিডেশন কীরকম হচ্ছে, ঠিক আছে। চল খাতার একদম লেফট সাইডে আমি এখনই অবধি যা যা পড়েছি তিনখানা টাইপের হাইব্রিডেশন পড়েছি, এসপি, sp2 আর sp3। ঠিক আছে, কার্বন মলিকুলের মধ্যে মানে হাইড্রোকার্বন মলিকুল মানে অর্গানিক মলিকুলের মধ্যে করেছি। এবার আমি দেখবো ইনঅর্গানিক সিস্টেমে কীরকম হচ্ছে। ঠিক আছে, চল শুরু করা যাক। তাহলে খাতার একদম লেফট সাইডে হেডিং দিয়ে হাইব্রিডাইজেশন, চারখানা কলাম করছি বেসিক্যালি, একদম তিনখানা কলাম করছি। লেফট সাইডে হেডিং দিচ্ছি হাইব্রিডাইজেশন, মাঝের কলামটা হেডিং দিবি এক্সাম্পল, ঠিক আছে। লাস্ট কলামটা হেডিং দিয়ে জিওমেট্রি, লাস্ট কলামটা হেডিং দিয়ে জিওমেট্রি, ঠিক আছে। চল শুরু করা যাক। ফার্স্ট আমি তোকে অ্যাজ এ এক্সাম্পল দেখাবো হচ্ছে 1 নাম্বার এসপি হাইব্রিডাইজেশন ইন ইনঅর্গানিক মলিকুল। অ্যাজ এ এক্সাম্পল তোকে দেখাচ্ছি। চল শুরু করা যাক। আমি তোকে ফার্স্টে বলছি এক্সাম্পলটাকে BeF2 বেরিলিয়াম ফ্লোরাইড। ঠিক আছে, BeF2 হচ্ছে আমার বেরিলিয়াম ফ্লোরাইডের ফর্মুলা। কীভাবে হচ্ছে এবার দেখবো। ঠিক আছে, কীভাবে হচ্ছে এটা স্পিড হাইব্রিডেশন। তোকে কীভাবে পরীক্ষাতে এগুলো জিজ্ঞেস করবে না, BeF2 কীভাবে এসপি হাইব্রিডেশন হলো, তোকে ভাই বার করতে বলবে এর মধ্যে সেন্ট্রাল অ্যাটমটার হাইব্রিডেশন কী। তো BeF2-তে সেন্ট্রাল অ্যাটমকে কে মনে হচ্ছে, বেরিলিয়াম ফ্লোরাইডের মধ্যে সেন্ট্রাল অ্যাটম কী হতে পারে, বেরিলিয়াম। ঠিক আছে, একখানা বেরিলিয়াম আছে, দুখানা ফ্লোরিন আছে, তার মানে সেন্ট্রাল অ্যাটম আমার বেরিলিয়ামই মনে হচ্ছে। চল দেখ এখানে হাইব্রিডেশন কীরকম কীভাবে কী হচ্ছে। একদম সিম্পল ভাই, তোকে পরীক্ষাতে এগুলো কিছু দেখানোর দরকার নেই, কিন্তু আমি তো এখন প্র্যাকটিস করছি, দেখবো কীভাবে এটা আসলো। বেরিলিয়াম ভাই, বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত, বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত, 4। ইলেকট্রনিক কনফিগারেশন 2s2। ঠিক আছে, বেরিলিয়াম হচ্ছে 2s2। তাহলে ভাই বেরিলিয়ামের আমি 2s আঁকছি, 2s এর পরে 2p-তে, বেরিলিয়ামের 2p-তে ইলেকট্রন আছে, 2p-তে ইলেকট্রন নেই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ভাই বেরিলিয়ামের 2s, ওটা হচ্ছে 2p। তো এইবারে ভাই নর্মাল স্টেট আমি দেখতে পাচ্ছি বেরিলিয়ামের কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। তাহলে ভাই এটা এক্সাইটেড স্টেট, এখান থেকে একটা ইলেকট্রন এরকম যাবে। এই খেলা আমি তুই অলরেডি জানি ভাই, এখানে বেরিলিয়ামে একটা ইলেকট্রন এরকম গেল। ঠিক আছে, এইবারে ধর একখানা ফ্লুরিনের সাথে বন্ড বানালো, আরেকটা ফ্লুরিনের সাথে বন্ড বানালো, তাহলে দুখানা ভাই বন্ডের ক্যারেক্টার আমার আলাদা হয়ে যাবে। ওই জন্য আমি জানি কি বলতো, এস আর পি আমার মিক্সচার হয়ে এস আর পি মিশে যাবে, এস আর মিশে বানাবে কি ভাই দুখানা sp হাইব্রিডাইজড অরবিটাল। খেলাটা আমি ধরে ফেলেছি। ঠিক আছে, বুঝতে পেরেছিস। আমি এটাকে কার্বন সিস্টেমে করতাম, কার্বনে ভাই পিতে এক্সট্রা ইলেকট্রন থাকতো এইখানে, তারা আমার ভাই পার্সিয়াল ওভারল্যাপে পার্টিসিপেট করতো, এখানে নেই, পার্টিসিপেট করার দরকার নেই। তাহলে দেখ আমি বুঝলাম এই হচ্ছে আমার ভাই সিম্পল হাইব্রিডেশনের গল্প, বোঝা গেছে। তাহলে এস আর পি ওরা হাইব্রিডাইজ হয়ে বানাচ্ছে কি দুখানা sp হাইব্রিডাইজড অরবিটাল। তাহলে BeF2-র হাইব্রিডেশন বেরিলিয়ামের কি হলো, sp। পরীক্ষার সময় আমি তো এইভাবে করবো না, পরীক্ষার সময় আমি তো শর্টকাটে করবো। ঠিক আছে, খোলা আছে, শর্টকাটে কীভাবে করবো আসছি সেখানে। তাহলে BeF2-র আমার তো 4খানা কলাম করা আছে, 3টে কলাম করা আছে, BeF2 আছে। তুই BeF2 খাতার লেফট সাইডে হয়তো এঁকেছিস, ঠিক আছে। রাইট সাইডের কলামে সাফিসিয়েন্ট জায়গা আছে, চল একদম এক্সট্রিম রাইটের কলামে ছবিও আঁকবো, জিওমেট্রির নামও লিখবো। তো রাইট সাইডের কলামে ছবি আঁকছি, তাহলে আমার কীরকম হবে ছবি ভাই, এ দেখ বেরিলিয়ামের দুদিকে দুখানা sp হাইব্রিডাইজড অরবিটাল, আমাকে আর গোল গোল করে আঁকার দরকার, আমি সিম্পল এরকম দাগ দিলাম, বুঝতেই পারছি ভাই। বেরিলিয়ামের দুখানা sp হাইব্রিডাইজড অরবিটাল, দুদিকে দুখানা ফ্লুরিন, জাস্ট এদিকে একটা ফ্লুরিন, এদিকে একটা ফ্লুরিন। ক্লিয়ার, বোঝা গেল। তুই বললি হ্যাঁ বুঝতে পারলাম, না বোঝার কিছু নেই। তাহলে BeF2 হচ্ছে আমার হাইব্রিডেশন sp, তাহলে লিনিয়ার হবে, লিনিয়ার হয়েছে, দেখ লিনিয়ার হয়েছে। তাহলে আমি জিওমেট্রির পার্টে এটা লিখছি, তো এটা না, এটা জিওমেট্রিও লিখে বলছি লিনিয়ার, লিনিয়ার জিওমেট্রি। ঠিক আছে, এটা জিওমেট্রিও লিখলাম হচ্ছে লিনিয়ার। ওকে, রাইট সাইডের কলামের মধ্যে লিখলাম হচ্ছে ছবিটা আঁকলাম, তারপরে লিনিয়ার লিখলাম। চল 2 নাম্বার, এটা sp দেখলাম। পরেরটা এক্সাম্পল পরেরটা দেখছি 2 নাম্বার sp2, সব ইনঅর্গানিক মলিকুলের মধ্যে। ঠিক আছে, sp2 এক্সাম্পল লেখ, এক্সাম্পল লেখ BeF3 এক্সাম্পল লিখছি BeF3 বোরন ট্রাইফ্লোরাইড। একইভাবে আমি জাস্ট তোকে BeF3টা লাস্ট দেখাবো, তারপর ওগুলো আর দেখাবো না, তুই বুঝে যাবি এইভাবেই চলছে। BeF3 বোরনের অ্যাটমিক নাম্বার কত, বোরনের অ্যাটমিক নাম্বার বলে ভাই, বোরনের অ্যাটমিক নাম্বার কত, খোলা আছে 5। ইলেকট্রনিক কনফিগারেশন 2s2 2p1। ঠিক আছে, তাহলে ভাই বোরনের হচ্ছে 2s2 2p1, 2s-এ দুখানা দিলাম, 2p-তে একটা দিলাম, এই হচ্ছে 2s2 2p1 বোরনের। আমি দিলাম ভাই 2s2 2p1। BeF3-তে সেন্ট্রাল অ্যাটমটা আমার কী হবে, অবভিয়াসলি বোরনই হবে, বুঝতেই পারছি। তাহলে 2s2 2p1 আমি দেখতে পাচ্ছি দেখ একখানা সিঙ্গেল ইলেকট্রন আছে, তাহলে একখানা সিঙ্গেল ইলেকট্রন থাকলে একখানা ফ্লুরিনের সাথে বন্ড বানাতে পারবে। এই জন্য আমি এটাকে ভাই এরকম এক্সাইটেড স্টেটে নিয়ে গেলাম, বুঝতে পারলি। দেখলাম হ্যাঁ ভাই বোরনের 3খানা আমি সিঙ্গেল ইলেকট্রন পেলাম। আলাদা আলাদা করলে কী হবে, 3খানা বন্ডের ক্যারেক্টার আলাদা হবে।
ওই জন্য আমি তো এই জিনিসটা অলরেডি জানি। এরা হচ্ছে আমার তিনখানা এরকম হাইব্রিডেশনে পার্টিসিপেট করছে, তাহলে দেখ আমার তিনখানা পেলাম sp2 হাইব্রিডাইজড অরবিটাল, একটা s দুখানা p পার্টিসিপেট করেছে, পেয়ে গেলাম হচ্ছে sp2 হাইব্রিডাইজড অরবিটাল। কটা পেলাম? তিনখানা। বোরনের ভাই দেখ হাইব্রিডেশনের পরে পিতে এক্সট্রা ইলেকট্রন নেই, ওই জন্য সাইড ওয়াইজ ওভারল্যাপেরও কোনো গল্প নেই। কার্বনের ছিল ওই জন্য ওরা পার্টিসিপেট করতো সাইড ওয়াইজে। তো এখানে তো ভাই বোরনের আমি তিনখানা sp2 হাইব্রিডাইজড অরবিটাল পেলাম, এরাই আমার তিনখানা সিগমা বন্ড বানাবে। এখানে তো আর কোনো পিতে এক্সট্রা ইলেকট্রন নেই, তাহলে ভাই ওরা আমার কোনো রকম সাইড ওয়াইজ ওভারল্যাপের গল্পও নেই। ঠিক আছে, তার মানে sp2 হলেই যে ডাবল বন্ড হয় ওটা কার্বনের জন্য, বাকিদের জন্য নয়। চল তাহলে এবার ছবি আঁকছি, তাহলে ছবিটা কত হবে, অ্যাঙ্গেলটা কত হবে বল, অ্যাঙ্গেলটা কত হবে? sp2 হাইব্রিডেশন মানে অ্যাঙ্গেল কত ছিল? 120 ডিগ্রি। তাহলে এবার ছবি আঁকছি, তাহলে এই হচ্ছে আমাদের বোরনের তিনখানা এরকম ছবি আঁকলাম, তিনখানা sp2 হাইব্রিডাইজড অরবিটাল। আমি বলেছি ভাই গোল গোল করে আঁকার কোনো দরকার নেই আজকে। তাহলে এই হচ্ছে আমার গেল হচ্ছে bf3 স্ট্রাকচার, হচ্ছে আমার bf3 স্ট্রাকচার গেল। ঠিক আছে, bf3 স্ট্রাকচার আঁকলাম এরকম হয়ে গেছে, আঁকলাম একদম এক্সট্রিম রাইটটার মধ্যে লিখছি। তাহলে এই যে জিওমেট্রিটা আছে, এই জিওমেট্রিটার নাম হচ্ছে লেখ ট্রাইগোনাল প্ল্যানার। এই জিওমেট্রিটার নাম নিচ্ছিস ট্রাইগোনাল প্ল্যানার, ট্রাইগোনাল TRIGONAL, ট্রাইগোনাল প্ল্যানার, অর স্ল্যাশ দিয়ে লিখবি প্ল্যানার ট্রাইগোনাল। ঠিক আছে, এই যে bf3 জিওমেট্রিটার নাম নিচ্ছিস ট্রাইগোনাল প্ল্যানার স্ল্যাশ প্ল্যানার ট্রাইগোনাল। ঠিক আছে, কোনো বইতে ট্রাইগোনাল প্ল্যানার বলে, কোনো বইতে প্ল্যানার ট্রাইগোনালও বলে। তাহলে sp2 আমার হলো। কিছুক্ষণ পরে আমি শিখে যাব ভাই এই হাইব্রিডেশনগুলো শর্টে কীভাবে করবো, আমার এইভাবে করার কোনো দরকার নেই। পরের এক্সাম্পল sp3 এর এক্সাম্পল পরেরটা। ঠিক আছে, এটা স্ট্রাকচার ভাই আমি তোকে ক্লাসে বানিয়ে দেখিয়েছি, অন্তত sp2 হাইব্রিডাইজড কার্বনের স্ট্রাকচার আমি বানিয়ে দেখিয়েছিলাম ভাই। এই তিনখানা আমার পুরোটা প্লেনের উপর বসে আছে। ঠিক আছে, এটা আমার প্ল্যানার ট্রাইগোনাল স্ট্রাকচার। পরের হাইব্রিডেশন 3 নাম্বার sp3 হাইব্রিডেশন। ঠিক আছে, sp3 চল sp3 এর এক্সাম্পল তো আমি অলরেডি মিথেন এক্সাম্পল জানি ভাই। sp3 ইনঅর্গ্যানিকের মধ্যে আরও ভরিয়ে ভরিয়ে এক্সাম্পল করবো, ও কিছুক্ষণ পরে করছি, এখন আর করছি না। তাহলে 3 নাম্বার পরেরটা লেখ sp3 এক্সাম্পল আমি মিথেনেরই নিচ্ছি, আমার মিথেন জানা আছে। এইবারে আমি আর ভাই ওই রকম হাইব্রিডেশন দেখাবো না। ঠিক আছে, তাহলে sp3 এক্সাম্পল কাকে নিচ্ছি, মিথেন CH4, আর ওরকম স্ট্রাকচার খুলে আঁকছি না, মানে ওই হাইব্রিডেশন কীভাবে আসছে সেটা দেখাচ্ছি না। আমি CH4 এর এক্সাম্পল কেন নিলাম ইনঅর্গ্যানিকের মধ্যে, CH4 এর রেসপেক্ট আমি বাকিগুলো পরে করবো, অসুবিধার কিছু নেই। চল CH4 ছবি আঁকছি ভাই। ছবিটা আমার কীরকম হবে, ছবি আমার জানা আছে। ছবি অ্যাঙ্গেলটা কত হতো sp3-তে 109.5। তাহলে ছবি আঁকছি ভাই, কার্বন এরকম আছে, দুখানা বন্ড আমার এরকম, একটা বন্ড অ্যাবভ দ্য প্লেন, একটা বন্ড বিলো দ্য প্লেন। ঠিক আছে, এই ছবি আমি দেখেছিলাম sp3 হাইব্রিডেশনে। হাইড্রোজেন দিচ্ছি ভাই, 4 কোণা 4টা হাইড্রোজেন দিলাম। এসব বন্ড টন্ডের স্ট্রাকচার আমি জানি। ঠিক আছে, এটা যে জিওমেট্রিটা আছে, জিওমেট্রিটার নাম লেখ, এটা তো ছবি আমি আঁকলাম। ঠিক আছে, এটার যে জিওমেট্রিটা আছে, জিওমেট্রিটার নাম লিখবার। ঠিক আছে, মনে রাখতে হবে জিওমেট্রিটার নাম টেট্রাহেড্রাল, TETRAHEDRAL, টেট্রাহেড্রাল। ঠিক আছে, টেট্রাহেড্রাল হয়ে গেছে। sp3 পার্ট শেষ। পরেরটা এইবারে নতুন স্টার্ট হচ্ছে আরও কতগুলো, কীভাবে হাইব্রিডেশন হচ্ছে তুই বুঝে গেছিস অলরেডি। তাহলে মিক্সিং আমি তোকে দেখাবো না, আর ওই ছবিগুলো আমাদের আর নেই। আমাদের সিলেবাসে তিনখানারই ছবি আছে, sp sp2 আর sp3, যেভাবে পাতা ভরিয়ে ভরিয়ে আঁকতাম ওই ছবি আমাদের ওই তিনখানা হাইব্রিডেশন আছে, তারপরেরগুলো আর নেই ছবি। ঠিক আছে, চল এবার পরেরটা আমাদের স্টার্ট হচ্ছে লেখ sp3d। sp3d তাহলে sp3d মানে বলতো কতগুলো অরবিটাল আমার মিক্স আপ হয়েছে, কতগুলো অরবিটাল মিক্স আপ হয়েছে sp3d মানে একটা s, তিনখানা p আর একখানা d। তুই আগে এটা রেখে চলে গেছি। ঠিক আছে, 5খানা অরবিটাল মিক্স আপ হয়েছে। তাহলে বলতো আমি কতগুলো হাইব্রিড অরবিটাল পাবো, 5টা পাবো হচ্ছে হাইব্রিড অরবিটাল। ঠিক আছে, 5টা হাইব্রিড অরবিটাল আমি পাবো এখানে, বুঝতে পারছিস? 5টা হাইব্রিড অরবিটাল পাবো। ওই 5টা হাইব্রিড অরবিটাল কোন ডাইরেকশনে কীভাবে থাকবে সেই ওইভাবে ছবি আর তোকে আঁকতে হবে না। ঠিক আছে, চল এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখবো হচ্ছে PCl5 তোকে পরীক্ষাতে কোশ্চেন করতে পারে, শো দ্য ফরমেশন অফ PCl5 অ্যাকর্ডিং টু VBT। এই কোশ্চেন তোকে করতে পারে। ঠিক আছে, শো দ্য ফরমেশন অফ PCl5 অ্যাকর্ডিং টু VBT। আমি তোকে কোশ্চেনের অ্যান্সারটা আজকে পাঠিয়ে দেবো, বুঝতে পেরেছিস? কীভাবে করবো তখন ওই যেভাবে করছিলাম ভাই। এর মধ্যে সেন্ট্রাল অ্যাটম কী হবে বলতো, সেন্ট্রাল অ্যাটম কি, ফসফরাস। ফসফরাসের অ্যাটমিক নাম্বার কত, 15। ইলেকট্রনিক কনফিগারেশন 3s2 3p3। ঠিক আছে, তাহলে চল ফসফরাসের আমি পরীক্ষায় কীভাবে অ্যান্সার করবো তার তোকে দেখিয়ে দিচ্ছি, এটার অ্যান্সার আমি তোকে পাঠিয়ে দেবো। তাহলে ফসফরাস হচ্ছে ভাই 3s2 3p3। এই যে ভাই 3s এর বক্স দুখানা গেল, এরপরে ভাই 3p আছে,
3p-তে 3খানা ইলেকট্রন দিলাম ভাই, 3টে 3s3p। তুই বলতে এরকম যদি ছবি আমি এঁকে রেখে দিই তাহলে ফসফরাস আমি ম্যাক্সিমাম কটা বন্ড দেখাতে পারবো এই ছবি ওয়াইজ? 3টে। তাহলে আমি কী করতে হবে বলতো? ডিতে, এক্স্যাক্টলি ডি আছে ভাই, এর 3D আছে, 3D পুরো ফাঁকা পড়ে আছে। এই খেলাটাকে আমি অলরেডি খেলেছি এর আগে, তুই এবার গেস করতে পারছিস পুরো জিনিসটা। তাহলে দেখ 3Dতে আমার ভাই ইলেকট্রন পাঠাতে হবে, কোথা থেকে যাবে বল, কোথা থেকে যাবে? এস থেকে ইলেকট্রন যাবে। তাহলে ওটা হচ্ছে আমার ভাই ফার্স্ট এক্সাইটেড স্টেট, ঠিক আছে? ওগুলো আমার অ্যান্সারের মধ্যে লিখতে হবে, আমি তোকে পাঠিয়ে দেবো ওটা। এখন তুই ব্যাপারটা জাস্ট বুঝে রাখ। দেখ এই 5খানা সিঙ্গেল ইলেকট্রন দেখতে পাচ্ছি, যখনই বন্ড বানাবো আমি কী করবো, আর আলাদা আলাদা করে তো দেবো না, আমাকে তো হাইব্রেশন করতে হবে, কারণ হাইব্রেশন নাহলে ভাই বন্ডগুলোর ক্যারেক্টার আলাদা হবে। তাহলে দেখ এই একটা এস, 3খানা পি, 1খানা ডি, দেখ সবাই আর হাইব্রেশনে পার্টিসিপেট করবে, করে আমার কী বানাবে বলতো? কতগুলো হাইব্রিড অরবিটাল বানাবে? 1 2 3 4 5, 5খানা হাইব্রিড অরবিটাল, বুঝতে পেরেছিস তো? 5খানা হাইব্রিড অরবিটাল বানালো, এবার ভাই প্রত্যেকে একটা করে ক্লোরিনের সাথে বন্ড ফর্ম করছে। পরীক্ষার অ্যান্সার আমি এটা লিখবো, আমি তোকে পাঠিয়ে দেবো কীভাবে অ্যান্সারটা লিখতে হবে, বুঝতে পেরেছিস? এই হচ্ছে আমার গল্প। চলো এবার ছবি আঁকবো, ঠিক আছে? এই ছবি আমি তুই জানি না এখন অব্দি sp3 হাইব্রিডেশনের অ্যাঙ্গেল কীরকম কী হয় এটা আমার তো জানা নেই, ঠিক আছে? চল ছবি আঁকছি, ছবি দেখে তুই বুঝতে পারবি কীরকম ছবি হচ্ছে। চল মাঝখানে আঁকছি ফসফরাস সেন্ট্রাল অ্যাটম, 3খানা ক্লোরিন হচ্ছে ভাই আমার এইভাবে আছে, 3খানা ক্লোরিন হচ্ছে আমার এরকম আছে। এটা কীরকম হলো ভাই? এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন হলে যেরকম হতো সেইটা, ঠিক আছে? অ্যাঙ্গেলটা কত? 3খানা PCl এর মধ্যে, ClPCl এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 120, ঠিক আছে? এটা ধর একটা টেবিলের প্লেনে রাখা আছে, এটা ধর একটা টেবিলের উপর রাখা, এটা ধর একটা টেবিলের প্লেনে রাখা আছে, বুঝতে পারছিস ভাই তুই? এটা তোর দিকে আছে আর এটা তোর থেকে দূরে আছে, টেবিলের উপর রাখা আছে ভাই, একটা তোর দিকে আছে, একটা তোর থেকে দূরে আছে। এত অব্দি ক্লিয়ার ছবিটা? এত অব্দি আমি বুঝতে পেরেছি, ঠিক আছে? আর দুখানা PCl বন্ড কীরকম থাকবে? একটা থাকবে টেবিল থেকে উপরের দিকে আর একটা থাকবে টেবিল থেকে নিচের দিকে, ঠিক আছে? তাহলে আমার এই হচ্ছে স্ট্রাকচার। ওকে, কী হলো ভাই? তার মানে একটা PCl3 যেটা পার্টটা সেটা মানে হচ্ছে পুরো প্ল্যানার পার্ট, PCl3 পার্টটা হচ্ছে আমার ধর টেবিলের উপর রাখা আছে, ঠিক আছে? একখানা PCl বন্ড আছে হচ্ছে ভাই টেবিল থেকে উপরের দিকে, ওর পারপেন্ডিকুলারলি টেবিলের প্লেন থেকে উপরের দিকে, আরেকটা PCl বন্ড আছে হচ্ছে টেবিল থেকে নিচের দিকে, বুঝতে পেরেছিস? আজকে ক্লাসে আমরা ছবি আঁকবো মেনলি, ঠিক আছে? তাহলে দুখানা PCl বন্ড এরকমভাবে আছে, তুই বুঝতে পেরেছিস? স্ট্রাকচারটা তুই ইমেজিন করতে পারছিস, একটা টেবিলের উপরে এই জিনিসটা রাখা আছে, এই অ্যাঙ্গেলগুলো কত? এই অ্যাঙ্গেলগুলো কত? এই অ্যাঙ্গেলগুলো কত? ClPCl, 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 এই অ্যাঙ্গেলগুলো কত? 120 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা চল দেখ এই স্ট্রাকচারটা আমি বুঝলাম। এইবারে এখানে দুখানাকে নাম আছে, ঠিক আছে? এই স্ট্রাকচারের মধ্যে দুটো নাম আছে, কি কি? এই টেবিলের প্লেনে যে 3খানা রাখা আছে এইটাকে বলা হচ্ছে ইকুয়েটোরিয়াল প্লেন, ইকুয়েটোরিয়াল প্লেন। এইবারে দেখ ভালো করে দেখবি, আমি জাস্ট ইকুয়েটোরিয়াল প্লেনটা বোঝানোর জন্য এই 3খানা ক্লোরিনকে একটা এরকম দাগ টেনে, কোনো বন্ড না, আমি জাস্ট বোঝার জন্য করছি, একটা দাগ টেনে আমি একটা ট্রায়াঙ্গেল হিসেবে এদেরকে রিপ্রেজেন্ট করলাম, বোঝা গেল? এইটা হচ্ছে আমার কি বলতো ইকুয়েটোরিয়াল প্লেন, ইকুয়েটোরিয়াল প্লেন, ঠিক আছে? 3খানা সিএলকে আমি কানেক্ট করলাম কি একটা ট্রায়াঙ্গেল বোঝানোর জন্য, ওটা হচ্ছে আমার কি ইকুয়েটোরিয়াল প্লেন, হয়ে গেছে? ইকুয়েটোরিয়াল প্লেনের যে বন্ডগুলো আছে ইকুয়েটোরিয়াল প্লেনে, তাহলে বলতো কটা PCl বন্ড আছে ইকুয়েটোরিয়াল প্লেনে? 3খানা, ওই বন্ডগুলোকে বলা হচ্ছে ইকুয়েটোরিয়াল বন্ড, ঠিক আছে? ইকুয়েটোরিয়াল প্লেনের 3টে বন্ডকে বলা হচ্ছে ইকুয়েটোরিয়াল বন্ড, বুঝে গেছি? ইকুয়েটোরিয়াল বন্ড মার্ক করে রাখলাম, তাহলে ইকুয়েটোরিয়াল প্লেনের 3খানা বন্ডকে আমি বলবো হচ্ছে ইকুয়েটোরিয়াল বন্ড, হয়ে গেছে? আর যে দুখানা আছে ভাই, অন্য দুখানা যেটা হচ্ছে দেখ আমার ইকুয়েটোরিয়াল প্লেনের সাথে পারপেন্ডিকুলার, সেই দুটোকে বলে হচ্ছে আমার অ্যাক্সিয়াল বন্ড, ঠিক আছে? এটা আর এটা, এই দুটোকে আমরা বলেছে অ্যাক্সিয়াল বন্ড, অ্যাক্সিয়াল বন্ড, ঠিক আছে? অ্যাক্সিয়াল বন্ড। তাহলে ইকুয়েটোরিয়াল বন্ড আছে 3টে আর অ্যাক্সিয়াল বন্ড আছে হচ্ছে, সরি ইকুয়েটোরিয়াল বন্ড আছে 3টে, অ্যাক্সিয়াল বন্ড আছে হচ্ছে 2টো, কার মধ্যে? sp3 হাইব্রিডেশনের মধ্যে। ছবি আমার আঁকা হলো, ক্লিয়ারলি বুঝতে পারছি। এইবারে তুই ইমাজিন করে বল, তুই তো ছবিটা বুঝতে পেরেছিস কীরকম স্ট্রাকচারটা। ইকুয়েটোরিয়াল বন্ডগুলোর মধ্যে অ্যাঙ্গেল কত? আচ্ছা, এখন অবধি যে কটা আমি হাইব্রিডেশন পড়েছিলাম sp, sp3 আর sp3 sp2, প্রত্যেকটাতে দেখ বন্ড অ্যাঙ্গেল সবার সেম ছিল। এখানে তোর কি মনে হয় সব কটা বন্ড অ্যাঙ্গেল সেম? তুই অলরেডি দেখ বুঝতে পারছিস একটা জিনিস, ইকুয়েটোরিয়াল প্লেনগুলোর মধ্যে, সরি ইকুয়েটোরিয়াল বন্ডগুলোর মধ্যে অ্যাঙ্গেল কত? 120। কিন্তু দেখ অ্যাক্সিয়াল বন্ড, এই ক্লোরিন, এই ফসফরাস, এই ক্লোরিন, বলতো এদের মধ্যে বন্ডটা কত? অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। দেখ এই ক্লোরিন, এই ফসফরাস, এই ক্লোরিন, এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তুই স্ট্রাকচার ইমেজিন করে বুঝতে পারছিস, আমি তোকে বলেছিলাম এটা পারপেন্ডিকুলারলি আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, ঠিক আছে? এটা হচ্ছে 90 ডিগ্রি, বোঝা গেল? তাহলে ক্লোরিন অ্যাক্সিয়াল, ফসফরাস আর ক্লোরিন ইকুয়েটোরিয়াল, এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, বুঝতে পেরেছিস? চল একইভাবেই তুই বলতো এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে? এই ক্লোরিন, এই ফসফরাস, এই ক্লোরিন, এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে? এই ক্লোরিন, এই ফসফরাস, এই ক্লোরিন, এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি হবে, এক্স্যাক্টলি 90 ডিগ্রি।
কারণ ক্লোরিন ভাই প্লেনের উপরেই আছে, আর এটা তো ভাই পুরো এটা টেবিলের উপর বসে আছে। তাহলে ভাই ক্লোরিন যদি প্লেনের উপরে এরকম পারপেন্ডিকুলারলি থাকে, এখান থেকে তুই টেবিলের মধ্যে যা কোনোরই অ্যাঙ্গেল বার কর সবাই 90 ডিগ্রি হবে। এই ক্লোরিন, এই ফসফরাস, এই ক্লোরিন, এদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? কত হবে? এই অ্যাঙ্গেলটা, এই যে ভাই ক্লোরিন ফসফরাস ক্লোরিন, এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি ভাই পারপেন্ডিকুলারলি আছে, আর এটা ভাই টেবিলের উপরে বসে আছে। তার মানে এটা হচ্ছে এরকম, আর এটা ভাই টেবিলের উপরে এরকম বসে আছে, এই প্রত্যেকটা জিনিস। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত হলো? 90 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে ক্লোরিন ফসফরাস ক্লোরিন বন্ড অ্যাঙ্গেলগুলো কিন্তু আমার sp3 ডিহাইড্রেশনের সেম না। অ্যাক্সিয়ালে যা হবে ইকুয়েটরিয়ালে আমার আলাদা আলাদা হবে। বোঝা গেছে? নোট বলে একটা জিনিস লিখে রাখ, লেখ নোট বলে লেখ। axial bond length is longer than equatorial bond length. Axial bond length is longer than equatorial bond length. ঠিক আছে? এটার প্রপার রিজন আমাদের বোর্ড এক্সামে নেই, এই জন্য একটা রুল আছে, তুই এটা ফ্যাক্ট হিসেবে মনে রাখবি। ঠিক আছে? এর মধ্যে একটা রুল আছে, আমাদের sp3d pd দুখানা হাইব্রিডেশন, ওই পার্টটা আমাদের বোর্ডে নেই। তাহলে অ্যাক্সিয়ালের বন্ড লেংথ হচ্ছে ইকুয়েটরের থেকে বেশি, এটা আমি মনে রাখছি। ঠিক আছে? চল পরেরটা, এটা স্ট্রাকচারটা একবার দেখাই। এগুলো একটু সরাতো, একটু চেপে বসতো, একটু চেপে বস, বাকি ওটা এখানে সামনে চলে আয়, আমি এখানে বারবার যাবো। এইটা ছিল হচ্ছে দেখ আমার ইকুয়েটোরিয়াল প্লেন। ইকুয়েটোরিয়াল প্লেনের মধ্যে তিনখানা দেখ বন্ড আছে, এটা হচ্ছে ইকুয়েটোরিয়াল প্লেন। ঠিক আছে? যেরকম বলেছিলাম sp2 মতন পার্ট, এটা টেবিলের প্লেনে ধর রাখা আছে, এটা হচ্ছে টেবিলের উপর রাখা। তাহলে এর সাথে পারপেন্ডিকুলারলি দেখ উপরে একটা আছে পিসিএল বন্ড, আর একটা নিচে আছে হচ্ছে পিসিএল বন্ড। এই দুখানা হচ্ছে আমার অ্যাক্সিয়াল বন্ড গেল, আর এই তিনখানা দেখ আমার ইকুয়েটোরিয়াল বন্ড আছে। ঠিক আছে? বুঝতেই পারলাম এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত। ইকুয়েটোরিয়াল বন্ডগুলোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি, আর দেখ এটা অ্যাক্সিয়াল ফসফরাস ইকুয়েটোরিয়াল, এদের মধ্যে বন্ডটা সবই হয় 90 ডিগ্রি। সেটা এই ক্লোরিন হোক বা পিছনের ক্লোরিন হলো 90, বা এই ক্লোরিনটা হলো 90 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার sp3 ডিহাইড্রেশন। পরেরটা লেখ sp3d2, পরেরটা লিখবি sp3d2, sp3d2। এক্সাম্পল লেখ SF6, SF6। আচ্ছা, এটার ইয়েটা বলা হয়নি, জিওমেট্রিটা বলা হয়নি, আগের বারে জিওমেট্রিটা বলা হয়নি। ঠিক আছে? দেখ আগের বারে জিওমেট্রিটা ভালো করে দেখ। এই যে ভাই প্লেনের উপর রাখা ছিল PCl3, ইকুয়েটোরিয়াল পার্টটা প্লেনের উপর রাখা আছে। আর দেখ ভাই এই PCl3টাকে সেন্টার করে আমি বলতে পারি, দেখ উপরে একটা পিরামিড ফর্ম হয়েছে এরকম, আমি যদি যোগ করে দেখ একটা পিরামিড উপরে দেখতে পাচ্ছি। সিমিলারলি আমি যদি যোগ করে দেখতে পাবো নিচেও দেখ একটা পিরামিড আছে। এটাকে কি বলে বলতে? এটাকে বলে হচ্ছে দুটো পিরামিড হলো ভাই, উপরে একটা নিচে একটা, আর মাঝের পার্টটা হচ্ছে ট্রাইগোনাল। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ট্রাইগোনাল বাই পিরামিডাল। জিওমেট্রিটার নাম কি? ট্রাইগোনাল বাই পিরামিডাল। ঠিক আছে? জিওমেট্রিটার নাম হচ্ছে কি? ট্রাইগোনাল বাই পিরামিডাল, শর্টে টিবিপি। ঠিক আছে? ট্রাইগোনাল বাই পিরামিডাল হচ্ছে আগেরটা জিওমেট্রিটার নাম ছিল, শর্টে বলেছে টিবিপি। পরেরটা লেখ হাইব্রিডেশন, পরেরটা sp3d2। এক্সাম্পল SF6 লিখেছিলাম, sp3d2 নিচে আরেকটা লিখে রাখতে পারিস, লেখ ক্লাস 12 বলে লেখ, sp3d2 নিচে লেখা রাখছিস ক্লাস 12 কোঅর্ডিনেশন কেমিস্ট্রি লেখ, যেটা বলছি ক্লাস 12 কোঅর্ডিনেশন কেমিস্ট্রি চ্যাপ্টার। ওখানে আরও একটা হাইব্রিডেশন আছে d2sp3। ক্লাস 11 আমি শুধু পড়বো হচ্ছে sp3d2। ঠিক আছে? আর ক্লাস 12 গিয়ে তুই পড়বি হচ্ছে d2sp3।
ঠিক আছে? চল D2sp3 আমাদের ক্লাস 11 এর পার্ট নয়, কোঅর্ডিনেশন কম্পাউন্ড ক্লাস 12 হবে, তখন তুই জানতে পারবি। এবার আমি তোকে দেখাবো না কিভাবে ভাই ওই সেন্ট্রাল অ্যাটমের sp3d2 হচ্ছে একখানা s, তিনখানা p, দুখানা d পার্টিসিপেট করবে, ওগুলো তুই বাড়িতে চাইলে নিজে অ্যানালিসিস করতে পারিস। sp3d2 এক্সাম্পল হচ্ছে sf6, ছবি আঁকবো ডাইরেক্ট, ঠিক আছে? ছবিটা চল আঁকি। ছবিটা হচ্ছে আগে আমি আঁকছি, তুই দেখলে বুঝতে পারবি, চল আঁকি। সেন্ট্রাল অ্যাটম এদের মধ্যে কে? সালফার হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, ঠিক আছে? সালফারের সাথে ছখানা ফ্লুরিন লেগে আছে, তাহলে এটা হচ্ছে আমার ভাই, দেখ সালফারের সাথে ছখানা ফ্লুরিন কীভাবে লেগে আছে ভালো করে দেখবি। তোর সুবিধার জন্য আমি জাস্ট এইভাবে প্রথমে আঁকছি, পরে শর্ট ভার্সনে আঁকবো। এটা হচ্ছে ভাই একটা স্কোয়ার, ঠিক আছে? স্কোয়ারের চারটে কর্নারে চারটে ফ্লুরিন বসে আছে, স্কোয়ার কিন্তু, হ্যাঁ স্কোয়ার, একটা স্কোয়ারের চারটে কর্নারে চারখানা ফ্লুরিন বসে আছে, ঠিক আছে? এটা টেবিলের প্লেনে আছে, এটা টেবিলের প্লেনে ধর আমার আছে। তুই ব্যাপারটা ইমাজিন করতে পারছিস, একটা স্কোয়ারের চারটে কর্নারে চারখানা ফ্লুরিন আছে, আর ওটা আমার ভাই টেবিলের প্লেনে আছে, ঠিক আছে? টেবিলের প্লেনে আছে, আমি স্কোয়ারটাকে রিপ্রেজেন্ট করবো আমার বোঝার সুবিধার জন্য, আমি স্কোয়ারটাকে এইভাবে রিপ্রেজেন্ট করলাম। তাহলে বলতে এখানে বন্ড অ্যাঙ্গেলগুলো কত? ফ্লুরিন সালফার ফ্লুরিনের বন্ড অ্যাঙ্গেল কত হবে? তোকে স্কোয়ার বলেই দিয়েছি আমি, তাহলে এবার তুই বল ফ্লুরিন সালফার ফ্লুরিন বন্ড অ্যাঙ্গেল কত হবে? ম্যাথামেটিক্স এখানে কত হবে? 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে একটা স্কোয়ারের ভাই অ্যাঙ্গেলগুলো কত? 90 90 90 90, ওভারঅল কত? 360 ডিগ্রি, ঠিক আছে? একটা স্কোয়ার আমি ওই জন্য আগে বলেছি, রেক্ট্যাঙ্গেল আমি তোকে বলিনি। তাহলে এটা হচ্ছে কতগুলো বন্ড অ্যাঙ্গেল, এদের মধ্যে কত হচ্ছে? 90 ডিগ্রি, বোঝা গেছে? এটা আমার একটা টেবিলের প্লেনের উপর রাখা আছে। আরও দুখানা ফ্লুরিন আমার কাছে আছে, সেই দুখানা ফ্লুরিন কি আগের বারের মতনই সেম গল্প, পারপেন্ডিকুলারলি উপর নিচে আমার এরকম ছড়িয়ে আছে। এটা জাস্ট আমার বোঝার সুবিধার জন্য স্ট্রাকচারটা এইভাবে আঁকলাম, হয়ে গেছে? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার বেসিক স্ট্রাকচার। তাহলে চারখানা আছে হচ্ছে আমার ভাই একটা টেবিলের প্লেনে, আর দুখানা আছে হচ্ছে আমার কোথায়? ওর সাথে পারপেন্ডিকুলারলি, হয়েছে? আঁকলাম এটা। তুই আমাকে বল এদের অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি ছিল, এই অ্যাঙ্গেলগুলো ছিল 90 ডিগ্রি, এই যে তুই স্কোয়ারের মধ্যে যে অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি বলেছিলি, এই অ্যাঙ্গেলটা কত ভাই? ফ্লুরিন সালফার ফ্লুরিন, এই অ্যাঙ্গেলটা কত হবে? ফ্লুরিন সালফার ফ্লুরিন, এই অ্যাঙ্গেলটা কত? ফ্লুরিন সালফার ফ্লুরিন, এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। ফ্লুরিন সালফার ফ্লুরিন, এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি হবে, ঠিক আছে? ফ্লুরিন সালফার ফ্লুরিন, এই অ্যাঙ্গেলটা কত? ফ্লুরিন সালফার ফ্লুরিন, এই অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল তুই এবার বুঝতে পারছিস, ঠিক আছে? এই যে ছবিটা আমি এঁকেছি না, এই জিওমেট্রিটার নাম লেখ। এই জিওমেট্রিটার নাম হচ্ছে অক্টাহেড্রাল, OCTA HED RAL, OCTA HED RAL, অক্টাহেড্রাল, ঠিক আছে? এটা হচ্ছে অক্টাহেড্রাল, দেখেছিস? অক্টাহেড্রাল। চল ছবি আঁকলাম, বোঝার সুবিধার জন্য আমি ওইভাবে এঁকেছিলাম। এটা ছিল হচ্ছে আমার প্রথমে যে পার্টটা এঁকেছিলাম সেই পার্টটা, আমি এটা এইভাবে এঁকেছিলাম, দুটো তোর দিকে আছে, দুটো তোর থেকে পিছনের দিকে আছে, ওই জন্য এটা ছিল হচ্ছে আমার মাঝখানের পার্টটা। এটাকে একটা টেবিলের উপরে রাখলাম, ঠিক আছে? এদের মাঝখানে অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি, স্কোয়ারের, বুঝতে পারছি এটা স্কোয়ার, চারপাশগুলোকে কানেক্ট করে এটা স্কোয়ার, আমি ইমেজিন করতে পারছি, তুই অনেক কিছু ইমেজিন করতে পারিস, সেগুলো তুই ইমেজিন করতে পারবি, ঠিক আছে? তো এর পারপেন্ডিকুলার আমি এটা টেবিলের উপর রেখে এর পারপেন্ডিকুলারলি উপরে নিচে এরকম গেল, স্ট্রাকচারটা আমার এটা হয়েছে। তাহলে বোর্ডে আমি এই মুহূর্তে এই স্ট্রাকচারটা এঁকেছি, ঠিক আছে? এই স্ট্রাকচারটা আঁকার পরে অ্যাঙ্গেলগুলো কত ভাই? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90, এই অ্যাঙ্গেলটা 90, এই অ্যাঙ্গেলটা 90, মানে টেবিলের প্লেনে যেগুলো হচ্ছে 90, ঠিক আছে? এটা হচ্ছে আমার এই স্ট্রাকচারটা। এক কাজ করি, দেখ আমি স্ট্রাকচারটা জাস্ট ঘুরিয়ে দিই, দেখ আমি স্ট্রাকচার এরকম ছিল, তাহলে ধর এইগুলো ধর আমার, তুই আগের বারের রেসপেক্টে যদি কম্পেয়ার করিস, তোর মনে হতে পারে এটাকেও তাহলে আমি ইকুয়েটোরিয়াল প্লেন বলবো, আর এইগুলোকে হয়তো অ্যাক্সিয়াল বলবো, ঠিক আছে? তোর মনে হতে পারে আগের বারের সাথে যদি কম্পেয়ার করি, ঠিক আছে? এইবারে ধর আমি স্ট্রাকচারটা সেরকম ঘুরিয়ে দিলাম, দেখ আমি অ্যাক্সিয়ালগুলোকে ইকুয়েটোরিয়ালে পাঠিয়ে দিলাম, যেই আমি এটাকে ঘোরালাম অ্যাক্সিয়ালগুলো আমার ইকুয়েটোরিয়ালে চলে আসলো। যদি আমি আগের বারের রেসপেক্টে অ্যাক্সিয়াল ইকুয়েটোরিয়াল বলি তাহলে, ঠিক আছে?
কিন্তু বল তুই ঘুরিয়ে দিলে কি নতুন কোনো স্ট্রাকচার পেলি না? দেখ সেম অ্যাঙ্গেল আমার আগে ছিল, দেখ তাই আছে। অ্যাঙ্গেল আমার আগে 90 ডিগ্রি ছিল, দেখ এবারও 90 ডিগ্রি আছে। তার মানে দেখ এটা স্ট্রাকচারটা আমার এরকম ছিল, দেখ এইগুলো সাপোজ অ্যাক্সিয়াল ছিল, আগের বারে রেসপেক্টে দিলি তাহলে এইগুলো আমার অ্যাক্সিয়াল হবে। দেখ আমি জাস্ট এটাকে ঘুরিয়ে দিলাম, দেখ একই আছে ভাই, স্ট্রাকচার একই আছে, অ্যাঙ্গেল 90, সব 90, সব কটা 90, আগের বারে রেসপেক্টে সেমই আছে। তাহলে এই জন্য ভাই এটাকে ঘুরিয়ে দিলেও তুই সেম স্ট্রাকচারই পাবি, তুই যে অ্যাঙ্গেলই ঘোরা সেম স্ট্রাকচারই হবে। তার মানে এখানে আর অ্যাক্সিয়াল ইকুয়েটোরিয়াল বলে কিছু হয় না, বোঝা গেছে? তাহলে তুই এটাকে ঘুরিয়ে যেভাবে ইচ্ছা একই স্ট্রাকচারই হবে। তাহলে এখানে আর আমার অ্যাক্সিয়াল ইকুয়েটোরিয়াল বলে কিছু নেই। কিন্তু আগের বার অবভিয়াসলি ঘুরিয়ে দিলে আমার অ্যাঙ্গেলটা আলাদা হতো স্বাভাবিকভাবেই, বুঝতেই পারছি। আগের বার তো প্রত্যেকের অ্যাঙ্গেল আমার সেম ছিল না। তাহলে এটা হচ্ছে আমি পুরো কনসেপচুয়ালি ডিটেলসে আঁকলাম। এটাকে ভাই এতভাবে এত কষ্ট করে আঁকার দরকার নেই। এটাকে সিম্পলি কীভাবে আঁকবো? এটাকে সিম্পলি আঁকবো হচ্ছে এরকম, চল দেখ আঁক, তো জায়গা আছে খাতার মধ্যে। এটাকে সিম্পলি এরকম আঁকবি, ক্লাস 12 গিয়ে তো তুই এরকম আঁকবি, ঠিক আছে? SF6 ক্লাস 12 গিয়ে তুই আঁকবি হচ্ছে এরকম, একদম সিম্পল এরকম ছখানা। এদের মাঝখানে ডট 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 দিয়ে দেবো, যে বোঝানোর জন্য যে ভাই এদের মধ্যে আমার ওটা একটা স্কোয়ারের প্লেনে বসে আছে। সিম্পল এইভাবে আঁকবো, কোনো অ্যাবভ দ্য প্লেন বিলো দ্য প্লেন কিচ্ছু দেওয়ার দরকার নেই, ঠিক আছে? অ্যাবভ বিলো কিচ্ছু দেওয়ার দরকার নেই, একদম সিম্পল এইভাবে আঁকছি, বোঝা গেছে? চলো এটা বুঝলাম। সিমিলার হয়তো আগের পেজে যেটা করেছিলাম না PCL5 এর স্ট্রাকচার, আগের পেজে PCL5 এর স্ট্রাকচারটাকে শর্টে দিয়ে দেখবি ক্লাস 12 এইভাবে লেখা থাকতে পারে, কিন্তু ক্লাস 12 আর ওটা ইউজ হয় না, কারণ সিলেবাস আমাদের ওই চ্যাপ্টারগুলো আর নেই। পি ব্লক কেমিস্ট্রি বোর্ড এক্সামে আমাদের আর নেই। তো দেখবি ওটা তুই বইতে এরকম দেওয়া থাকতে পারে, এরকম দেওয়া থাকতে পারে। অত অ্যাবভ বিলো নায়কে এইভাবে দিয়েছে, ঠিক আছে? ঘাবড়ানোর কিছু নেই, তুই দেখে বুঝে যাবে ওটা ওটার কথাই বলছে। তুই দেখে সিমিলারিটি বুঝে গেছিস, ঠিক আছে? সিমিলারিটি দেখা যাক তুই বুঝে গেছিস। তাহলে আগের পেজে যে স্ট্রাকচারটা গেছিলাম ওটাকে শর্টে এইভাবে দেওয়া থাকতে পারে, এইভাবে দেওয়া থাকতে পারে আগের পেজের স্ট্রাকচারটা, ঠিক আছে? তোকে কর্নারে এইগুলো তোকে নাও দিতে পারে, এই যে দাগগুলো দিয়ে আমি ত্রিভুজ বানিয়েছিলাম এটা নাও দেওয়া থাকতে পারে, তোকে বুঝে নিতে হবে ভাই, বুঝতে পেরেছিস তো? চল তাহলে এই স্ট্রাকচার যেটা এগুলো তোকে সবই ওইভাবে দেবে, ডটগুলো নাও দিতে পারে। সিমিলারলি এখানেও তোকে ডটগুলো নাও দিতে পারে, তোকে বুঝে নিতে হবে তোকে অক্টাহেড্রালের কথা বলা হচ্ছে, বা ওই স্ট্রাকচার বললে ভাই তোকে টিবিপির কথাই বলা হচ্ছে। এটা হচ্ছে আমাদের sp3d2 হাইব্রিডেশন। চল পরেরটা লিখ sp3d2, সরি sp3d2 আছে, পরেরটা লিখ sp3d3, sp3d3, পরেরটা করবো হচ্ছে sp3d3। sp3d3 আমাদের আর বোর্ড এক্সামের আসে না, লিখে রাখ নট ফর বোর্ড, sp3d3 নট ফর বোর্ড, বোর্ডে আর আসে না sp3d3, ওই sp3d2 অবধি আসবে। এক্সাম্পল লেখ IF7, এক্সাম্পল লিখবি IF7। তুই বাড়িতে গিয়ে চাইলে অ্যানালিসিস করে বার করতে পারিস, একখানা আয়োডিনের ওই 7খানা আসছে এক্সাইটেড স্ট্যাটিকে, ওগুলো আমি তোকে দেখাচ্ছি না। IF7 এর ডাইরেক্ট ছবি আঁকবো, ঠিক আছে? তাহলে এক্সাম্পল হচ্ছে আমার IF7 ছবি আঁকি। এখানে আগে আমি ছবিটা আঁকছি, ঠিক আছে? এটা হচ্ছে পেন্টাগন। তুই পেন্টাগনের নাম শুনেছিস? পেন্টাগন, পেন্টাগন মানে হচ্ছে 5 মেম্বার্ড রিং, এটা হচ্ছে একটা পেন্টাগন, ঠিক আছে? এটা হচ্ছে একটা পেন্টাগন। এটা ধর টেবিলের প্লেনে একটা পেন্টাগন রাখা আছে এরকম, সে একই গল্প, টেবিলের প্লেনে একটা এরকম পেন্টাগন রাখা, ঠিক আছে? সাইডগুলো অ্যাড করছি কেন? যেভাবে ত্রিভুজ বোঝানোর জন্য অ্যাড করছিলাম, ট্রায়াঙ্গেল বোঝানোর জন্য করেছিলাম, স্কোয়ার বোঝানোর জন্য করেছিলাম, একইভাবেই পেন্টাগন আঁকার জন্যই সাইডগুলো আমি ডট দিয়ে অ্যাড করলাম। একটা পেন্টাগন আমার টেবিলের প্লেনে আছে, আর দুখানা আয়োডিনের সাথে ফ্লুরিনের বন্ড আছে হচ্ছে এটার পারপেন্ডিকুলার, দুখানা আয়োডিন ফ্লুরিন বন্ড আছে হচ্ছে এর সাথে পারপেন্ডিকুলার, ঠিক আছে? দুখানা আয়োডিন ফ্লুরিন বন্ড আছে হচ্ছে ওর পারপেন্ডিকুলার। তাহলে সেই একইভাবে এটা সাথে আমি আর বানাবো না। তাহলে এটা হচ্ছে আমার IF7 মলিকুল, 5খানা ফ্লুরিন একটা প্লেনে আছে, আর দুখানা হচ্ছে আমার অন্য প্লেনে আছে, আমাদের লাগবে না এটার অ্যাঙ্গেল ট্যাঙ্গেল আমাদের কিছু লাগছে না, ঠিক আছে? চল দেখ এটার নামটা কি বলবো, জিওমেট্রির নাম হবে হচ্ছে, দেখ এই যে ভাই পেন্টাগনের আমি যদি উপরের পার্টটা ভাবি আর নিচের পার্টটা ভাবি সেই একই, ট্রাইগোনাল যেরকম ছিল এখানেও একই গল্প। দেখ উপরে একটা পিরামিড আছে, পিরামিডের ভাই পিরামিডের নাম্বার অফ এজ বেশি হতেই পারে, অসুবিধার কিছু নেই। উপরে একটা পিরামিড, নিচেও একটা পিরামিড, ঠিক আছে? এটার জিওমেট্রির নাম লেখ পেন্টাগোনাল বাই পিরামিডাল, জিওমেট্রিটার নাম লিখবি পেন্টাগোনাল বাই পিরামিডাল, পেন্টাগোনাল বাই পিরামিডাল, ঠিক আছে? তুই পরীক্ষার সময় কোনো পিরামিড টিরামিড দেখাবি না, কিন্তু পিরামিড আমি বোঝানোর জন্য তোকে বলেছি, ঠিক আছে? তাহলে পেন্টাগোনাল বাই পিরামিডাল, ক্লিয়ার? তাহলে ইকুয়েটোরিয়াল প্লেন একবার যেগুলো করলাম দেখে নে, এই দেখার বেসিসে পরের পার্ট স্টার্ট হবে। এখন দেখে নে, তোর জন্য 2 মিনিট টাইম আছে, দেখ স্পেশালি কোন হাইব্রিডেশনের জিওমেট্রিকে এখনই মুখস্থ করে ফেল।
হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। 2 হলে লিনিয়ার, 3 হলে সরি এসপি হলে হচ্ছে আমার লিনিয়ার, sp2 হলে ট্রাইগোনাল পিরামিড, ট্রাইগোনাল প্ল্যানার ট্রাইগোনাল আর ট্রাইগোনাল প্ল্যানার, sp3 হলে টেট্রাহেড্রাল, sp3d হলে ট্রাইগোনাল বাইপিরামিডাল, sp3d2 হলে অক্টাহেড্রাল। ঠিক আছে, ওটাকে আর কিন্তু ভাই স্কোয়ার বাইপিরামিডাল বলে না, অক্টাহেড্রাল বলে। ওটা আমার বানানোর নাম না, ওই জন্য আমি বলতে পারবো না। ঠিক আছে, ওটাকে স্কোয়ার পিরামিডাল বলবো না কিন্তু। sp3d2 হলে, d2 sp3 আমাদের ক্লাস 11-এ লাগবে না, ক্লাস 12-এ লাগবে, কোঅর্ডিনেশন চ্যাপ্টারে গিয়ে লাগবে। sp3d3 আমাদের লাগে না, পেন্টাগোনাল বাইপিরামিডাল নাম, তাও দেখে রাখলাম। ঠিক আছে, এইবারে হচ্ছে ভাই এতক্ষণ তোর বুঝলাম ভাই স্ট্রাকচার ওয়াইজ হাইব্রিডেশন কীভাবে হচ্ছে ভেঙে ভেঙে দেখছি, কিন্তু হাইব্রিডেশন বার করার শর্টকাট টেকনিক আছে। শর্টকাট টেকনিক কীভাবে করবো, তাহলে খাতায় হেডিং দে, হাউ টু ফাইন্ড হাইব্রিডাইজেশন, হাউ টু ফাইন্ড হাইব্রিডাইজেশন, হাউ টু ফাইন্ড হাইব্রিডাইজেশন। নাম্বার 1 পয়েন্ট লেখ, পয়েন্ট নাম্বার 1 লেখ, হাউ টু ফাইন্ড হাইব্রিডাইজেশন। 1 নম্বর পয়েন্ট লেখ, ক্যালকুলেট ভ্যালু অফ জেড। ঠিক আছে, জেড ক্যাপিটাল লেটারে জেড লিখতে পারিস, স্মল লেটারে জেড লিখতে পারিস, তোর স্কুলে ABCD EFG এর মধ্যে যা ইচ্ছা পড়াতে পারে, 26 খানা অ্যালফাবেটের মধ্যে যে কোনো যা ইচ্ছা দিয়ে রিপ্রেজেন্ট করাতে পারে, এক্স দিয়েও রিপ্রেজেন্ট করতে পারে এই জিনিসটাকে, তোর বইয়ের মধ্যে যে কোনো লেটার দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, আলফা বিটা গামা যা ইচ্ছা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারে। সায়েন্সটা আমার ভাই একই, আমি এখানে জেড দিয়ে রিপ্রেজেন্ট করবো। ঠিক আছে, ম্যাক্সিমাম জায়গায় জেড দিয়ে রিপ্রেজেন্ট করে, তো স্কুলে চাইলে যদি এক্স দিয়ে রিপ্রেজেন্ট করে, তুই স্কুলের টিচারকে খুশি করার জন্য এক্স দিয়ে রিপ্রেজেন্ট করবি। চল দেখ, ফার্স্ট আমি জেডের ভ্যালু বার করবো। জেডের ভ্যালু বার করার পরে আমাকে দুখানা জিনিস করতে হবে। আচ্ছা, এবার হচ্ছে প্রশ্ন, জেডের ভ্যালু কীভাবে বার করবো। দেখ, জেডের ভ্যালু বেসিক্যালি দুভাবে বার করা যায়। যদি হচ্ছে আমার স্ট্রাকচারটা নোন থাকে, আর যদি আমার থাকে স্ট্রাকচার আননোন, তাহলে জেডের ভ্যালু আমি দুভাবে বার করতে পারবো। তাহলে লেফট সাইডে আমি করছি হচ্ছে স্ট্রাকচার নোন, ঠিক করছিস নাকি শুধু দেখছিস, আর রাইট সাইডে করতে পারি হচ্ছে ইফ স্ট্রাকচার আননোন।